আন্তর্জাতিক গুম বিরোধী দিবসে মায়ের ডাকের আয়োজনে মানববন্ধন করছেন গুমের অভিযোগে দীর্ঘদিন নিখোঁজ থাকা ব্যক্তির পরিবারের স্বজনেরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন মানববন্ধন থেকে স্বজনদের ফিরে পেতে কি দাবি জানানো হচ্ছে? রওশন, আজ আন্তর্জাতিক গুম বিরোধী দিবস এবং এই দিবসটিকে কেন্দ্র করে যারা গুমের শিকার হয়েছেন গত 15 বছর, তাদের যে পরিবার, আত্মীয় স্বজন, তাদের যে সংগঠন মায়ের ডাক, সেই মায়ের ডাকের নামেই কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে একটি মানববন্ধন চলছে। আমরা সকাল থেকে দেখছি গত সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে যেই মানুষগুলো আসলে যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সাদা পোশাকের নামে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, সেই মানুষগুলোর যে আত্মীয় স্বজন, তারা স্বজনদের ফিরে পাওয়ার জন্য যে আকুতি, তাদের যে প্রতিবাদ, তাদের যে চাওয়া, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু শহীদ মিনারে তারা জড়ো হয়েছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা নিখোঁজ পরিবার, গুম হয়ে যাওয়া পরিবারের যে স্বজনরা, তারা তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার যে আকুতি, সেটি কিন্তু জানাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে প্রতি বছরই তারা এই আয়োজনটি করে থাকেন এবং এই মায়ের ডাক নামে যে সংগঠন বিভিন্ন হারিয়ে যাওয়া বা গুম হয়ে যাওয়া যে পরিবারবর্গ, তাদের আত্মীয় স্বজনরা মিলেই কিন্তু এই সংগঠনটি করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে তাদের হারিয়ে যাওয়া যে যাদেরকে গুম করে দেওয়া হয়েছে বা তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই আত্মীয় স্বজনকে যেন দ্রুত ফেরত নিয়ে আসা হয় এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচার করার দাবি জানাচ্ছেন এখানকার যারা স্বজনরা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পেশাজীবী বা শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন সময়ে মতবিরোধ থাকা বা কিংবা রাজনৈতিক কারণে কিংবা ব্যবসায়িক কারণে বিরুদ্ধ মতের কারণে কিন্তু তাদেরকে বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গুম করে দেওয়া হয়েছিল এবং আয়নাঘর নামক যে বন্দিশালা, সেখানেও কিন্তু অনেককেই বন্দি রাখা হয়েছিল। সেই সব মানুষগুলোর যে স্বজনরা, ভাই, মা, বোন, সন্তান, তারা কিন্তু এখানে সবাই জড়ো হয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা তাদের যে নিখোঁজ স্বজন তাদেরকে ফিরে পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং বলে রাখা ভালো যে গত 15 বছরে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়ে তারা একটি পরিসংখ্যান দেখিয়েছে যে 600-র অধিক মানুষকে কিন্তু গুম করে দেওয়া হয়েছে। সেই মানুষগুলোকে দ্রুত ফিরে পাওয়ার জন্য জাতিসংঘের যে কনভেনশন, যে গুম বিরোধী যে কনভেনশন, সেই কনভেনশনেও কিন্তু গতকালকে বাংলাদেশ স্বাক্ষর করেছে। সেই জায়গা থেকে কিন্তু অনেকেই আশার আলো দেখছেন। তারা বলছেন যে খুব দ্রুতই এই কর্মকাণ্ড বা এই যে গুম হওয়ার যে বিষয়গুলো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার হবে, তারা তাদের স্বজনদের ফিরে পাবেন শিগগিরই, এই আশাবাদ কিন্তু তারা করছেন। তো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মায়ের ডাকের যে আয়োজন, সেই আয়োজন থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। আবারও বাজার প্রসঙ্গ।